মাছে ভাতে প্রবাদটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঙালির জীবন জীবিকায়। ২৬শে নির্বাচনে সেই মাছকে টেনেও শুরু হয় বঙ্গ রাজনীতির দড়ি টানাটানি। বিজেপি সরকার ক্ষমতায় এলে বাঙালির মাছ মাংস খাওয়া বন্ধ হতে পারে, এমনই আশঙ্কার কথা বারে বারে জানিয়েছিল তৃণমূল। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেই সেই মাছ ভাত খেয়েই সেলিব্রেশনে মাতল বঙ্গ বিজেপি। রবিবার কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বলাই সিংহ লেনে বিজেপি কর্মীদের তরফে মাছ উৎসবের আয়োজন হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ ও মানিকতলা বিধানসভার জয়ী বিজেপি প্রার্থী তাপস রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের উত্তর কাজে দেব আমরা, বাংলার মানুষকে আমরা অন্ধ্রের নয় বাংলার মাছ খাওয়াচ্ছে, মন্তব্য দিলীপ ঘোষের। দেখুন, মমতা ব্যানার্জি এবং তার ছেলাচামুন্ডা একদিন কত মিথ্যা কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তা আমরা ওর উত্তর মুখে দেবো না, আমরা কাজে দেবো, আর আমাদের সরকার সেভাবেই কাজ করবে। তাই আমাদের কর্মীরা প্রথমেই বাঙালিকে মাছ ভাত খাওয়াচ্ছেন, আর বাংলার মাছ খাওয়াচ্ছি আমরা, অন্ধ্রের মাছ নয়। যে 15 বছরে পশ্চিমবাংলাকে মাছে স্বয়ংসম্বর করতে পারেনি, অন্ধ্র থেকে মাছ খাওয়াচ্ছে, সে বলছে বিজেপি থেকে মাছ ভাত বন্ধ করে দেবে। বাংলার চাল আর বাংলার মাছ দিয়ে মাছ ভাত খাওয়া। এই প্রসঙ্গে তাপস রায়ও তোপ দেখে বলেন, বাঙালির মাছ ভাত বন্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তার দাবি বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে মাছ আসে, তাই বাঙালিরা মাছ ডিম খেতে পায়। মমতা ব্যানার্জি বাঙালির মাছ ভাত তো উনি বন্ধ করে দিয়েছেন। পর্যাপ্ত পরিমাণে যে মাছের প্রয়োজন বাংলায় 15 বছরে তার ব্যবস্থা করেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে মাছ আসে, তাই বাঙালিরা মাছ খেতে পায়, ডিম খেতে পায়। মাছে বা ডিমে বাঙালি যেমন স্বয়ং সম্পূর্ণ নয়, ঠিক তেমনি রোজগার নেই, টাকা নেই, পকেটে পয়সা নেই, মাছ খাবে কোত্থেকে? মাছ এতদিন খেত ওই তৃণমূলের সিন্ডিকেট তোলাবাজরা। এইবার মাছ যাতে বাংলার সকলে খায় তার ব্যবস্থা এবার ভারতীয় জনতা পার্টি করবে। মেনু হচ্ছে আমাদের, যেমনি বিজেপি সরকার আসার সময় অনেকজন অনেক কিছু বলেছে কি মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, মিট খাওয়া বন্ধ হয়ে যাবে, তো সেইগুলো সেরকম কিছু নেই। সেই কারণে আমাদের এই আয়োজনটা করা হয়েছে, যেতে লোককে দেখানো যাক কি সেরকম করে যা আমাদের খাবার আছে সেটা কোনোদিন বন্ধ হবে না, যেটা আছে সেটা আছে। যেমনি আমাদের রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, তারপরে ফিশ কালিয়া হয়েছে, আর আপনার রাইস, স্টিম রাইস। প্রায় 1500 থেকে 1800 মতন লোকের ব্যবস্থা করা হয়েছে। খুশি অনেক আছে, কিন্তু আমরা এই মাছ ভাত খেয়ে আমরা একটা উৎসব করছি। আমরা মাছ ভাত একটা উৎসব করছি কি, আমরা পরিবর্তন চাই। পরিবর্তন আমাদের কলকাতায় আসলে আমাদের ভালো, লোকজন চাকরি ফাকরি পাবে, এটা আমাদের ভালো। কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর সেই ধারাকেই কিন্তু সেই ট্র্যাডিশনকে সমান তালে বজায় রেখেছে ৩৮ নম্বর ওয়ার্ডে যারা বিজেপি কর্মী সমর্থক প্রত্যেকেই। এবং আজকে রোববার মাছ উৎসবের মাধ্যমেই কিন্তু তারা এই যে বিধানসভা নির্বাচনে ২৬শে বিধানসভা নির্বাচনের যে জয়, সেই জয়কেই কিন্তু আজকে উদযাপন করছে। এবং এখানে দেখাই যাচ্ছে মাছের কিন্তু হরেক রকমের পদ রয়েছে, সেই পদ কিন্তু এলাকাবাসীরা, এখানকার মানুষেরা কিন্তু সেই পদ কিন্তু খাচ্ছেন, সুস্বাদু পদ। তাতে রয়েছে মাছের কালিয়া থেকে শুরু করে মাছের মাথা দিয়ে ডাল, বিভিন্ন হরেক রকমের পদ। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ থেকে শুরু করে মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ী প্রার্থী তাপস রায় প্রমুখ। আমরা সেই চিত্রই দেখলাম। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।